চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে রাত 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, কেউ ভিডিওটা স্কিপ করো না। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার চ্যানেলে যারা পুরনো ভিউয়ার্স আর কি ডেলি ভিডিও দেখো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থেকো। তো চলো এখন রান্না করব। দেখতে পাচ্ছ রান্নাঘরে এসছি। তো এই দেখো মটর সেদ্ধ করতে দিয়েছি, ঘুগনি বানাবো। তো চলো আগে গ্যাসে মটরটা বসিয়ে দিই, সেদ্ধ হতে থাকুক আর তোমরা দেখতে থাকো ভিডিও। দেখতেই পাচ্ছ গ্যাসে দিয়ে দিয়েছি মটরটা। মটরের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি আর হালকা একটু খাই সোডা দিয়ে নিয়েছি। কারণ বলো তো কি, খাই সোডাটা দিলে ঘুগনিটা বেশ ভালো আর কি সেদ্ধ হয়। তো এইদিকে তো বসিয়ে দিলাম, গ্যাসটাও দেখো ধরিয়ে দেবো। এইদিকে জানো তো বাড়িতে আর কি দুজন লোক এসছে, আত্মীয়, মানে তোমাদের দাদা ভাইয়ের আর কি বন্ধুর বউ এসেছে আর তার মা এসছে। তো মামনির শরীরটা ভালো না বলে ওর জন্য আর কি মামনিকে দেখতে এসছে। কদিন ধরে মামনির শরীরটা ভীষণই খারাপ, দাদু মরে গেছে। তো ওর জন্য টেনশন করেছিল, কান্নাকাটি করে করে আর কি শরীরটা ভীষণই খারাপ, বুকে ব্যথা কমছে না। ডাক্তার দেখিয়ে এসছে তবুও শরীরটা ঠিক হচ্ছে না, দুর্বল। ওর জন্য আর কি শুনতে পেয়েছে, তার জন্য আর কি দেখতে এসছে মামনিকে। তো এইদিকে গেছিলাম আমি আর তোমাদের দাদাভাই একটু আর কি মার্কেটে সন্ধ্যার দিকে, মানে ওরা এসেছিলো তারপর। তো শাড়ি আনতে গেছিলাম। মাসিমণি আর কি মামনিকে শাড়ি দেবে। মাসিমণির শ্বশুরবাড়ির দিক দিয়ে নাকি নিয়ম আছে, বাবা মারা গেলে আর কি বোনকেও আর কি শাড়ি দিতে হয়। ওর জন্য আর কি পরে বলেছে, তার জন্য আর কি পরে এই আজকে আনতে গেছিলাম। আগের দিন বললে একসাথে আনা যেত, মাসিমণি জানতো না বলে ওর জন্য, তার জন্য বলেনি। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অলরেডি কিন্তু প্রেশার কুকারে অলরেডি সিটি দেওয়া হয়ে গেছে, কারণ এর আগে অনেক কটা সিটি দিয়ে দিয়েছিল। তো এদিকে তো আমার দেখো ঘুগনিটাও সেদ্ধ করে নিয়েছি, এদিকে আলুও ভেজে নিলাম। তো ঘুগনিটা বানাবো। ঘুগনিটা জানো তো সিটি দিয়েছিলাম ঠিকই, অল্প একটু পরিমাণ খাই সোডা দিয়েছিলাম। ঘুগনির পরিমাণটা অল্প ছিল বলে ঘুগনিটা আর কি গলে গেছিলো, খুব গলে গেছিলো তা না, তবে ঘুগনিটা বেশ আর কি সুন্দর হয়েছিল। এদিকে দেখো ঘুগনি আর কি ঝোলঝোল করব, কারণ বেশি গাঢ় করব না। ঘুগনিটা কিন্তু পরে খেয়েছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো রাতটা তোমাদের সামনে আমি ভিডিও ক্লিপ নিয়ে নিই খাওয়ার ভিডিওটা, কারণ রাতটা ভিডিও কন্টিনিউ করিনি। তো সকালে উঠেছি, সকালে উঠে দেখো সকালের বাসি কাজ টাজ যেটুকু ছিল কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। কারণ সকালের রান্নাটা মামনি যেহেতু করে, কিন্তু মামনির শরীরটা ভালো না বলে আজকে মামনিকে রান্নাঘরে ঢুকতে দিইনি, তা বলেছি আমি আর কি রান্নাটা করব। ওইদিকে তো দেখতেই পেলে পটল ভাজতে দিয়েছি কড়াইয়ে, আর এইদিকে দেখো চা বানানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর আমার মামনি আর কি চা খাবে। এদিকে বাড়িতে মিস্ত্রি লেগেছে, তো মিস্ত্রির জন্য একবারে চা দিয়েছি, 3টে মিস্ত্রি এসছে। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, সকাল সকালে আর কি রান্নাবান্না কমপ্লিট করব। কারণ বলো তো কি, আজকে আর কি মামাবাড়ি যাওয়ার কথা, কারণ হলো দাদুর তো কাজ চলে আসলো কামান, তো তার জন্য আর কি যাব। তো ওর জন্য আর কি সকাল সকাল সব কিছু কমপ্লিট করে নিচ্ছি, কারণ আবার যাওয়ার কথা আছে শাড়ি কিনতে। এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর তারপরে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর কি শাড়ি কেনার জন্য। আজকে মনটাও খারাপ খারাপ লাগছে, কারণ বলো তো কি আজকে ষষ্ঠী, কারণ ষষ্ঠীতে তো আমি ওই বাড়িতে যেতে পারলাম না, কারণ এইদিকে মামাবাড়ি যেতে হবে বলে, যেহেতু দাদুর শ্রাদ্ধ আছে, কামান আছে, ওইদিকে কাজ আছে, ওর জন্য আর কি যেতে পারলাম না। কারণ তোমাদের দাদাভাই মামাদের আর কি কাঁচা পরিয়েছিল, তো সেই কাঁচাটা তো খুলতে হয় ওর জন্য। তো কিছু করার নেই, ফার্স্ট টাইম তো গেছিলাম, আবার তো জামা ষষ্ঠী আসবে, তো নেক্সট টাইম যাওয়া যাবে। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি আর কি যেখানে শাড়ি কিনবো। ওইদিকে তোমাদের দাদাভাই দেখো বসে আছে, এদিকে তোমাদের শাড়ির স্টলটা তোমাদেরকে ঘুরে দেখায়। এদিকে দেখতে পাচ্ছ কত রকমের শাড়ি। এটা আর কি এনাদের আর কি পেছনের দিকে গোডাউনটা, সামনে একটা দোকান আছে, তো ওই দোকানটা এখনও খোলেনি বলে তো পেছনের গোডাউনে এসেছি। আমার শাড়ি কেনার হলে আমি এখানে আসি, টুকটাক শাড়ি নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ কত রকমের শাড়ি। এনার নাকি আর কি এখানে নাকি আগে সুতোর ব্যবসা ছিল, ওই কাকুটার সাথে গল্প করছিলাম। তো যাই হোক এখন শাড়ির বিজনেস করে। তো চলো আগে শাড়ি পছন্দ করে নেওয়া যাক, কি শাড়ি নিই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো আমি কিন্তু শাড়ি নিয়ে চলেও এসেছি। এত গরম না, কিচ্ছু ভালো লাগছে না, তো মানে ভীষণই বিরক্ত লাগছে, অসহ্য বোধ ফিল করছি।
চলো আগে কি শাড়ি কিনেছি সেটাই তোমাদেরকে দেখাই, কি শাড়ি নিলাম। এদিকে দেখতেই পাচ্ছ শাড়ি নিয়েছি হলো এই শাড়িটা, জানো তো নেব না, এই শাড়িটা নেব বলে যাইনি, কারণ এই শাড়িটা হট করে দেখে পছন্দ হয়ে গেল। আমি ভেবেছিলাম সুতির ওপরে কিছু একটা নরম টাইপের শাড়ি নেব, কিন্তু এই শাড়িটা বেশ সুন্দর লাগলো, মানে গায়ে পরলে বেশ হালকা লাগবে মনে হলো শাড়িটা। আর সুতিরও না, আবার যে শক্ত হবে সেরকম টাইপের না, বেশ নরম। তো এটা তো আমরা নিয়েছি আর কি, বাবাটা টাকা দিয়েছিল মামুনিকে কেনার জন্য, তো কেনা হয়েছিল না, কারণ ওই পার্বণীর টাকাটা দিয়েছিল, তো সেই টাকা দিয়ে আর কি শাড়ি কিনে দিলাম মামুনিকে ওই শাড়িটা। আর এটা হলো মাসিমণির তরফ থেকে শাড়ি। তো মাসিমণি এই যে টাকা দিয়ে দিয়েছিল, এই যে ব্ল্যাক কালারের একটা, মামুনি বলেছিল ব্ল্যাকের মধ্যে যদি শাড়ি পাস তাহলে নিয়ে আসবি, তো ছোটো পাড়ের মধ্যে এই শাড়িটাই পছন্দ হয়েছিল, তো ওই শাড়িটাই এনেছি। তো এইদিকে দুপুরে আর কি সব কাজবাজ কমপ্লিট করে নেওয়ার পর খাওয়া দাওয়া করে নিয়েছি। এইদিকে দেখো আমি রেডিও হয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইও ওইদিকে রেডি হয়ে নিয়েছে। এখন আর কি বেরোবো, কারণ ট্রেন ধরবো হলো 3:55, তো ওর জন্য আর কি দুপুরবেলা করে বেরোচ্ছি। কারণ বলো তো কি, এই বিকেলবেলা করে শুনছি ঝড় বৃষ্টি হবে, তো তোমাদের দাদাভাই যাবে বাইকে, আমি আর মামুনি যাব ট্রেনে। তো এইদিকে দেখো অনেকগুলো ব্যাগপত্র হয়েছে, কারণ ওই বড় ব্যাগটা দেখতে পাচ্ছ না, ওই বড় ব্যাগের মধ্যে শুধু মামা বাড়িরই আর কি সবার জিনিসপত্র, ধরো আমরা দিয়েছি, আমার বাপের বাড়ির থেকে দিয়েছে, মাসির তরফ থেকে, তো 3 ঘরের জিনিস আছে, তো ওদেরই জিনিসপত্র ওই ব্যাগের মধ্যে পুরো আটকে গেছে। আর ওই ছোটো ব্যাগটা দেখলে ওটা হলো আমাদের জিনিস। এদিকে দেখো আমরা স্টেশনেও চলে এসেছি, টিকিট কেটে নিয়ে বসে পড়েছি। এদিকে পেয়ারা মাখা আর কি, পেয়ারা মাখা বলছি কেন, পেয়ারা এমনি এসেছিলো, তো মামুনিকে বললাম পেয়ারা খাও, মামুনির শরীরটা ভীষণই খারাপ, আসতে গিয়ে হেঁটে আসতেই পারছে না, কোনো রকমে ধরে নিয়ে এসেছি, এতটা দুর্বল কি বলবো, বুঝে উঠতে পারছে না যে এতটা শরীর খারাপ হয়ে গেছে। তো বললাম তুমি পেয়ারা খাও, তো পেয়ারা নিয়েছিলাম ঠিকই, জানো তো পেয়ারাগুলো সেরকম একটা ভালো না, খেয়ে দেখি পেয়ারাগুলো ভীষণই আর কি শক্ত। তো যাই হোক কিছু করার নেই, ওই পেয়ারাগুলোই খেয়েছিলাম। পেয়ারা খাওয়া একদিক থেকে উপকার আছে, তো মামুনিকে বললাম তোমার শরীরটা এত দুর্বল, এবার থেকে পেয়ারা খাবে। আর বলো তো কি, মামুনির প্রেশার লো, কিন্তু খেজুর খেলে না প্রেশারটা বেড়ে যাবে, তাই বলছিলাম তুমি খেজুর খেও না, পেয়ারা খেও, ডিম সেদ্ধ খেও, মৌসুমি লেবু খেও, তো এগুলো খেলে আর কি শরীরের দুর্বল ভাবটা কমবে। কারণ এত গরম পড়েছে না, ওর জন্য আরও মামুনির শরীরটা বেশি খারাপ হচ্ছে। তো ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার তো কিছুই ধরা পড়লো না, ইকো করালো, ইসিজি করালো, তো জানি না কি হয়েছে, একটু টেনশানে আছি। তো যাই হোক, এইদিকে দেখো ট্রেন কিন্তু অলরেডি আমাদের ছেড়ে দিয়েছে, তো মামুনিকে জানালার ধারে বসিয়েছিলাম, বললাম তুমি ওই সাইডটায় বসে, একটু হাওয়া লাগবে, শরীরটা খারাপ। তো চলো যাক, যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাই। এইদিকে দেখো আমরা কিন্তু নেমেও পড়েছি ট্রেন থেকে, কারণ শান্তিপুর থেকে কালিনারায়ণপুর স্টেশনের দূরত্বটা বেশি দূরে না, কটা স্টেশন, 4টে স্টেশন পরে আর কি কালিনারায়ণপুর স্টেশন। তো স্টেশনে থেকে আর কি যাব যেখানে মামা বাড়ির দূরত্বটা কিন্তু অনেকটা দূর, কারণ বলো তো কি এই সাইডটা আমরা যাই আর কি রেল লাইনের সাইড দিয়ে, এইদিকে দিয়ে ট্রেন চলে না, কিন্তু যেতে ভীষণই কষ্ট হয়। তো কি বলবো, দেখো কত দূর হাঁটতে হয়, জাস্ট এইটু রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, এরপরে আর কি ওই সাইডে যেতে হবে। এর জন্যই আর কি তোমাদের দাদাভাই ট্রেনে আসতে চায় না। ফার্স্টে ভেবেছিলাম 3 জন একসাথেই ট্রেনে আসবো, কিন্তু বলো তো কি এত ব্যাগ হয়েছে না, ওর জন্য তোমাদের দাদাভাই বললো আমি এই দুপুরবেলা করে ব্যাগ নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই, আমি বাইকে চলে যাচ্ছি 2টো ব্যাগ নিয়ে, তোমরা 2 জন আর কি আসো। তো দেখলাম এই গরমে সত্যিই মানে ভীষণই খারাপ অবস্থা, তো বললাম তুমি ওই দিক দিয়ে চলে যাও, তো আমি আর মামুনি এই সাইড দিয়ে যাবো। তো দেখতেই পাচ্ছ আর কি হেঁটেই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না, শেষ হবেটা কী করে বলো তো, এত যদি আর কি দূরত্বটা হয়, মানে অনেকটাই দূরত্ব, ভীষণই বিরক্ত লাগে। এই মামা বাড়িতে আসতে তো ভালো লাগে, কিন্তু এত দূরে হেঁটে আসতে না ভীষণ কষ্ট হয়, কারণ বলো তো কি এখান থেকে টোটো পাওয়া যাবে না, এই হেঁটেই যেতে হবে আর কি, ওই পারে যেতে হবে। তো যারা কালিনারায়ণপুর এসছো তারা আর কি ওই পারে যেতে গেলে বোঝো কতটা কষ্ট হয় এই গরমের মধ্যে। আর এত গরম পড়েছে না, ভীষণই কষ্ট হচ্ছে এই রৌদ্রের মধ্যে হেঁটে যেতে।
যেতে। তবুও কিন্তু এই সাইডটায় হাওয়া ছিল বেশ ভালোই, তো অতটাও আর কি গরম লাগছিল না, কিন্তু আবার রোদ উঠছিল মাঝে। একটু তো কষ্ট হয়েছে, আমার থেকেও বেশি আর কি কষ্ট হচ্ছিল মামনির, কারণ মামনির শরীরটা ভীষণই খারাপ ছিল। তো বলল কি, আমি ট্রেনের মধ্যে একটু বসেছিল তখন একটু জল টল খেলো বলে এখন একটু শরীরটা ভালো আছে। তবুও তোমাদের দাদাভাইকে বলেছিলাম আর কি ব্রিজের ওপারে আসতে, কারণ অত দূর হেঁটে যেতে পারবে না, এত দূর হেঁটে গিয়ে। তো এই সাইডে দেখতে পাচ্ছ নদীটা কি সুন্দর না, এটা হলো কালিনানপুর ব্রিজ। তো পার হয়ে চলেও এসছি। এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, তো নিতে এসছে। ওইদিকে বলছে আর কি পুলিশ দাঁড়িয়ে রয়েছে, জানি না ওখানে কি হয়েছে। তো বললো কি এই দিক দিয়ে ঘুরে যাব, বললাম ঠিক আছে। তো এই সাইডে জানো তো রাস্তা দিয়ে আর কি লোকজনকে দেখছি না, ভীষণ খারাপ লাগছে, সবাই ষষ্ঠীতে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বলছে আমাদের এবছর আর ষষ্ঠীটা হলো না। তো যাই হোক, কিছু করার নেই। এইদিকে দেখো বাইকে করে কিন্তু চলেও এসেছি মামাবাড়িতে, কারণ স্টেশন থেকে মামাবাড়ির দূরত্বটা বেশি দূরে না। তো এই দিক দিয়ে ঘুরে এসছে, তাই একটু বেশিটা টাইম লাগলো। তো এই সাইডটা আসলে আর কি অতটা টাইম লাগে না। এই দেখো এইদিকে তো প্যান্ডেল হয়ে গেছে। তো ওই সাইডে দেখতে পাচ্ছ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ওইদিকে বসে রয়েছে দিদা। তো প্যান্ডেল এখনও মোটামুটি হয়নি, হচ্ছে। ঘরটাতে এসে না পুরো ফাঁকা ফাঁকা লাগছে, ভীষণ খারাপ লাগছিল। যে ওই চেয়ারটা দেখছো না, ওই চেয়ারটা ওই খাটের ওই কোনায় থাকতো, ওই টিভিটার সামনে বসে টিভি দেখতো। পুরো মানুষটা চলে গেছে না, সত্যিই মানে ঘরটা পুরোটা ফাঁকা আর কি, ঘরটা জুড়ে থাকতো। সেটাই বলে যে মানুষ, যে বয়স্ক মানুষ বাড়িতে থাকা সত্যি কত ভালো। আমি সত্যি মিস করি, কারণ আমি তো অনেক ছোটোবেলায় দাদু ঠাকুমা দিদা সবাইকে হারিয়েছি। তো ভীষণই আর কি খারাপ লাগছে। তো বড় হয়ে এসেও, বিয়ে হয়ে এসেও এই বাড়িতেও আর কি এক এক করে সবাই চলে গেল। ফার্স্টে আমার ঠাকুমা শাশুড়ি চলে গেল, তারপরে দাদু। তো যাই হোক, এই যে আমার মাসিমণি, এই মাসিমণির বাড়িতেই আর কি যাওয়ার কথা ছিল, তো যাওয়া তো হলো না। তো এই যে মাসিমণি টাকা দিয়েছিল, তো সবার জন্য আর কি শাড়ি নিয়ে এসছে। তো সেই শাড়িগুলো আর কি এক এক করে প্যাক করছে সবাইকে দেবে বলে। তো চলো এইদিকে শাড়িগুলো প্যাক করে দিই। তো এইদিকে দেখো প্যাক করে নিয়ে চলেও এসেছি আর কি সবাইকে দেওয়ার জন্য। এইটা হলো আমার বড় মামি, ওটা বড় মামা, দেখতে পাচ্ছ ধরা কাছা পড়েছে। তো এই ঘরে এসছে ফার্স্টে মামি কে আগে শাড়ি দেবে বলে, তো তারপরে আর কি ছোটো মামির ঘরে যাবে। তো দেখতেই পাচ্ছ এক এক করে সবাইকে শাড়ি দিচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।